হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ মিনি ভ্লগ। তো সেদিনকে ছিল 29th ডিসেম্বর, আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি আবার জাস্ট এক বেলার জন্য বহরমপুর। আমরা সেদিন বহরমপুর যাব কারণ আমার ওই ছোট্ট বোনটার জন্মদিন, ওর 5 ইয়ার্সের বার্থডে সেলিব্রেট হবে। তার জন্য আমরা সবাই যাব, আবার দিনের দিনই ফিরে আসব। আর এইখানে এই মেয়েটাকে দেখো, আমি ভিডিও করছি বলে কীরকম করছে। যদিও সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল, আমাদের যেই ট্রেনে যাওয়ার কথা ছিল সেই ট্রেনে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা একটুখানি টেনশানই করছিলাম যে জায়গা পাবো কি না। আর ঠিক যেমন ভেবেছিলাম, প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা একদমই জায়গা পাইনি। দিদি একমাত্র বাঙ্কে উঠেছিল, আমরা সবাই দাঁড়িয়েছিলাম। তার খানিকক্ষণ পর আমরা সবাই জায়গা পেয়েছিলাম আর কি। মোটামুটি রানাঘাটের কাছাকাছি গিয়ে আমরা জায়গা পেয়েছিলাম। তারপর যথারীতি তাড়াতাড়ি পৌঁছে গেলাম বহরমপুর। আমরা ট্রেনের একদম ফার্স্ট কামরায় উঠেছিলাম, তার জন্য আমাদের পুরো স্টেশনটা হেঁটে যেতে হয়েছে, পুরোটা কভার করতে হয়েছে। দেন আমরা ক্রস করে যেতে পারবো হচ্ছে টোটো ধরতে। তো আমরা এসকেলেটর করে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বরে গিয়ে দেন আমরা যাচ্ছি টোটো ধরতে। আর এইখানটা পুরো কেটেছে কারণ এখানে সাবওয়ে হচ্ছে তাই। দেন আমরা টোটো ধরে চলে গেলাম দিন্নাবাড়ি। দিন্নাবাড়িতে দিন্নারা নেই, কিন্তু বাকি সব মেম্বার্সরা আছে। আর এইখানে ওর বার্থডে, আর ও এসেছে আমাদের গেটে রিসিভ করতে। এখানে সব অ্যারেঞ্জমেন্টস শুরু হয়ে গেছে, রান্না বান্না স্টার্ট। আর আমরা এসে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর যার বার্থডে সে নিজেই বেলুন ফোলাচ্ছে। বার্থডে গার্ল স্নান করে রেডি। এই জামাটা আমি ওকে গিফট করেছি, আর এখানে আমরা এই হ্যাপি বার্থডে এই বেলুনগুলো ফোলাচ্ছিলাম। এই জায়গাটার অ্যারেঞ্জমেন্টস আমি আর বোন দুজন মিলে করলাম। আর এখানে সবাই রোদে বসে গল্প করছে। এই যে আমরা দিন্নার ঘরে বসে আছি রেডি হব বলে। দিন্নারা নেই, কিন্তু দিন্নাদের ঘরটা খোলাই আছে। বোন ওর দিদিকে নিয়ে এসছে ঘর দেখাতে, আর এখানে আমার বোন রেডি হচ্ছে। অলরেডি তখন দুপুর 12:30 1টা বাজে। অনেক গেস্টরা চলে এসেছে, এবার কেকও চলে এসেছে, কেক কাটিং হবে, কফি খাওয়া হচ্ছে। আর অনেক বাচ্চা কাচ্চা ছিল যাদের নিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। তো এখানে বোনের দিদি, বন্ধুরা সবাই চলে এসেছে। আর ওইটা হচ্ছে ঈশান, ওর দাদা, নিজের দাদা। এখানে কেক কাটা হচ্ছে, সবাই হাততালি দিচ্ছে। বোন তো খুবই এক্সাইটেড, খুবই আনন্দ পাচ্ছে, মানে ও ভীষণ আনন্দ করে কেক কাটছে আর কি। যাই হোক, সবাই মিলে কেক কাটা হলো। এবার হচ্ছে সেকেন্ড কেকটা কাটা হচ্ছে। এটা হচ্ছে টুপাইদি, ও হাত ধরে সবাইকে কেকটা কাটিয়ে দিচ্ছে। তারপরে যার বার্থডে গার্লের মা বাবা মিলে ওকে কেকটা খাইয়ে দিচ্ছে। তারপরে এখানে আমি আর মাসি মিলে চলে গেছি কেক পিস করতে, কারণ অলরেডি গেস্টরা চলে এসেছে, তাদেরকে দিতে হবে। এবার হচ্ছে ভাত খাওয়া। বার্থডে গার্ল দিদা দাদুর সাথে বসে এখানে ভাত খাবে, আর সোনা দাদু ওকে একটুখানি পায়েস খাইয়ে দিল। তারপর এটা হচ্ছে ওর মাসি, সবাই ওকে আশীর্বাদ করে গিফট দিয়ে কিছু কিছু করে খাইয়ে দিচ্ছে। বার্থডে গার্লের আবার ডিমান্ড আছে, ও একা খেলে হবে না, ওর পাশে ওর বেস্ট ফ্রেন্ডকে বসে ওর মাকে ওর বেস্ট ফ্রেন্ডকেও খাইয়ে দিতে হবে। দেন সব কিছু হয়ে গেল। আর এই দিকে দেখো, বার্থডে গার্লের মা কপ কপ করে কেক খাচ্ছে, তার জন্য আমি কিছু ক্লিপস সেটারও নিয়ে নিয়েছি। তারপর তো একদিকে ওদের খাওয়া চলছে, আর একদিকে খাওয়ার ব্যাচ বসে গেছে। এদিকে আমরাও খেতে বসে পড়েছি, আমি, পুপু, আর সামনে টুপাইদি আর ছদ্দি ভাই। আমরা তো প্রচণ্ড হাসাহাসি করতে করতে খেয়েছি। এদিকে পাতে পড়ে গেল স্যালাড আর ঝুরি আলু ভাজা। আর এদিকে মানি আর টুপাইদি একটা ছবি নিয়ে খুবই আলোচনা করছে যে এই ছবিটা ভালো উঠেছে, ওই ছবিটা ভালো ওঠেনি। তারপরে হয়ে গেল ফ্রাইড রাইস, তারপরে ডাল, তারপরে এঁচোড়, তারপরে মাছ, তারপরে চিকেন, তারপরে চাটনি ছিল, পায়েস ছিল, যেই ক্লিপসগুলো আমি নিতে ভুলে গেছি। আর লাস্টলি
নলেন গুড়ের রসগোল্লা অ্যান্ড কমলা লেবু। এখানে মানির একটা কথা নিয়ে খুবই হাসাহাসি চলছে, একটা কথা ভুল বলেছে সেটা নিয়ে। সব কিছু কমপ্লিট, বিকেল হয়ে গেছে, সব অ্যারেঞ্জমেন্টস খুলে নেওয়া হয়েছে, টেবিল চেয়ার সব খোলা হয়ে গেছে। আমরা এবার বেরোবো, আমাদের 5:30টার সময় ট্রেন, তখন বোধহয় 4:45 মতন বাজে। আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরোবো বলে স্টেশন যাব ট্রেন ধরতে। আমাদের রিজার্ভেশন নেই, আবার সেই সেমভাবে এমনি জেনারেল কম্পার্টমেন্টে উঠতে হবে, জায়গা পাওয়া যাবে কি না জানি না। এখানে টোটো চলে এসছে, ক্যাটারার্সরাও তখনই চলে যাচ্ছে, আর এদিকে আমাদের টোটোও ছেড়ে দিল, আমরা স্টেশন যাচ্ছি, আর সবাই এখানে আমাদের টাটা করছে। তো আমরাও চলে এসেছি স্টেশন। আবার সেই জায়গাটা দিয়ে ক্রস করে আমাদের স্টেশন যেতে হবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্ল্যাটফর্মে যাওয়ার শর্টকাট রাস্তা। আমরা চলে এসেছি বহরমপুর স্টেশনে। ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে আর একটা ট্রেনও দাঁড়িয়ে আছে। এবার আমরা যাচ্ছি সেই শেষ মাথায়। 5:30টায় ট্রেনে উঠে 7:45টায় যখন আমরা সিট পেলাম, এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তখন আমরা একটু খেতে নিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তারপরে ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি। মাসিরা চলে গেল বেলঘরিয়া, আমি, পুপু আর সর্দি ভাই নেমে গেলাম ব্যারাকপুর। চলে এসেছি বাড়ির সামনে। মা বলেছিল একটু রুটি নিতে, দেন রুটি নিয়ে আমি চলে গেলাম বাড়ি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।